বাঁকুড়ায় এসে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দিলেন পুজো। প্রায় 1 কিলোমিটার পায়ে হাঁটলেন রাস্তায়। সবকিছুই ঘটে পুরুলিয়াতে কর্মসূচি সেরে আকাশপথে বাঁকুড়া পৌঁছানোর পর। বাঁকুড়া স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাডে নামে তার কপ্টার। হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান জেলার নেতা ও নেত্রীদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপার। তারপর বাঁকুড়া স্টেডিয়াম থেকে শুরু হয় হাঁটা। এরপর ভৈরবস্থান মন্দিরে তিনি এদিন পুজোও দেন। পাশাপাশি বেশ খোশ মেজাজে ঢাক বাজান মুখ্যমন্ত্রী। রীতিমতো অন্যান্য ঢাকিদের তালে তাল মিলিয়ে পেশাদারি মুন্সিয়ানায় ঢাক বাজিয়ে তিনি নজর কাড়েন সবার। এদিকে মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে মানুষের ভিড় উপচে পড়তে থাকে। ভৈরবস্থানে পুজো সেরে ফের তিনি হাঁটা শুরু করেন। এদিন বেশ খোশ মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার আবদার মেটাতে হাতও মেলান তিনি। এই পদযাত্রার মধ্যেই কয়েকজন দলের মহিলা নেত্রী তাঁর পা ছুঁয়ে প্রণামও সারেন। এদিকে উৎসাহী জনতার ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পায়ে হেঁটেই তিনি পৌঁছান সার্কিট হাউসে। উল্লেখ্য, সার্কিট হাউসেই তিনি রাত্রি যাপন করেন। এদিন খাতড়ায় প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সামনেই লোকসভার ভোট। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহলের সভার জন্য মুখিয়ে আছেন এলাকার মানুষ। এই সভা থেকে তিনি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে আছেন জঙ্গলমহলের আমজনতা থেকে রাজনৈতিক মহলও। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।